সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যেটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর বোর্ড এক্সাম। আচ্ছা, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি এটার উপরে, ঠিক আছে? তো ওটাতে কী ছিল যে তোমরা OMR শিট, ঠিক আছে, ওটা কিভাবে ফিল আপ করবে এবং তোমাদের টাইম হিসেবে কথা ছিল যে তোমাদের OMR শিটটাকে 15 মিনিটস আগে, তোমাদের পরীক্ষার 15 মিনিটস আগে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর তো আজকে ডিসকাশন করব যে তোমরা কি কি জিনিস নিয়ে যাবে এবং তোমরা কি কি জিনিস নিয়ে যাবে না, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো তার আগে প্রথমে যখন স্টার্ট করছি, ঠিক আছে, তো তার আগে তোমাদের একটু গুড লাক জানিয়ে দিই তোমাদের বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে? তো তারপর চলো এটা স্টার্ট করে নিই। তো হোয়াট টু ক্যারি, ঠিক আছে, তোমরা কি জিনিস নিয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ইয়োর অ্যাডমিট কার্ড। অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, ভুলে যাবে না, ঠিক আছে? অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেবে না। হ্যাঁ, আর অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমাদের আই কার্ড খুব দরকার, ঠিক আছে? তোমরা যে স্কুলে পড়াশোনা করছো সেখানে আই কার্ড লাগবে, ঠিক আছে? তো চলো এর পরেরটা কি দেখা যাচ্ছে। তারপর যে ট্রান্সপারেন্ট এক্সাম বোর্ড, ঠিক আছে? এক্সাম বোর্ডটা যেন ট্রান্সপারেন্ট হয়। তোমরা কোনো ডিজাইনার বোর্ড নেবে না, বা তোমাদের যেগুলো যেমন থাকে, যেমন বারবি ছবি লাগানো, বা কারো থাকে কী বলে ওটাকে, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ওসব চলবে না, ঠিক আছে? পুরো ট্রান্সপারেন্ট তোমাদের লাগবে। তারপর হচ্ছে তোমাদের বিগ রুলার, একটা বড় স্কেল নিয়ে যাবে, আর ট্রাই করবে একটা ছোটো স্কেলও নিয়ে যাওয়ার। বাই চান্স যদি তোমার বড় স্কেলটা কোনো রকমভাবে হারিয়ে গেল বা কিছু হলো, সেটা তোমরা নিয়ে যেতে পারো, ক্যারি করতে পারো ছোটো স্কেল, কারণ সবসময় তো বড় স্কেলেই অ্যাকুরেট হয় না, ছোটো স্কেলেও ইউজ হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমরা অলওয়েজ মাথায় রাখবে যে স্কেলের ওপর কোনো যেন নেম বা কোনো রকম স্ক্র্যাচ যেন না থাকে, ঠিক আছে? স্কেল বোর্ড, এগুলো বোর্ডে হয়তো তোমাদের ঘষা খাওয়া একটা দাগ লাগতে পারে, কিন্তু হ্যাঁ, যে তোমরা একটু নাম লিখে দিলে বা মার্কার এরকম কোনো কিছু রেখে দিলে, সেগুলো কিন্তু নট অ্যালাউড, ঠিক আছে? তো তারপর হচ্ছে প্রপার স্কুল ইউনিফর্ম। তোমরা যে যে স্কুলে আছো, ঠিক আছে, সেখানে প্রপার ইউনিফর্ম লাগবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই যে তোমরা যদি কেভি স্টুডেন্ট হয়ে থাকো, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, সেই নিয়মকানুনগুলো কি লাগে না লাগে সেগুলো আমি জানি না। আমি যেগুলো বলছি স্পেশালি যারা যারা পাবলিক স্কুলে আছো তাদের জন্য, ঠিক আছে? হয়তো কেভি স্টুডেন্টদেরও একই হতে পারে, কিন্তু আমার কোনো ধারণা নেই, ঠিক আছে? তো তারপর হচ্ছে নট হেভি জুয়েলারিজ লাইক ইয়ারিং অ্যান্ড নোজ পিন, দোজ আর, ঠিক আছে, নট অ্যালাউড, বাট স্মল ট্যাপ ইজ অ্যালাউড লাইক দিস, ঠিক আছে? তো যাদের হেভি জুয়েলারি, যেমন যারা একটু রিং টিং পড়ে যায়, বা যেমন কানে কারো একটু মানে কি বলবো, কেউ আছে যেমন ছোটোর মধ্যেই যারা একটু ঝুমকো টাইপের পরে, বা কানে যাদের একটু রিং আছে, তো রিংয়ের সাথে একটু ঝুমকো আছে, বা যারা নাকের পরে, নাকের সাথে একটু ঝুমকো আছে, সেইগুলো চলবে না। নাকের মধ্যে তোমরা জাস্ট সিম্পল একটা রিং পরতে পারো, আর যারা কানের বড় বা কান খালি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এইরকম সাইজ, মানে একটা ছোটো যেন ট্যাপ থাকে, ঠিক আছে? তার বেশিও যেন না হয়, তার কমও যেন না হয়, ঠিক আছে? কম হলে কোনো অসুবিধা নেই, তবে চেকিং চলে, তো এর মধ্যে তোমাদেরকে গ্যারান্টি থাকে এগুলোর জন্য তোমাদের আটকে দেওয়ার, ঠিক আছে? তো তারপর হচ্ছে স্কুল ফুটওয়্যার, আইদার ব্ল্যাক অর হোয়াইট হুইচ ইজ স্পেসিফাইড টু ইউর রেসপেক্টিভ স্কুল। আচ্ছা, স্কুল শু বলতে, ফুটওয়্যার বলতে এখানে শু বলা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের যে স্কুলে আছে, যেই কালো রঙের জুতো হোক, বা কারো স্পেসিফাইড সাদা রঙের জুতো থাকে, যেমন টেকনো ইন্ডিয়াতে সাদা জুতোও থাকে, আবার কি বলবো, কালো জুতোও থাকে, ঠিক আছে? তো তারপর যে পাবলিক স্কুলে কিছু কিছুতে কালো অ্যালাউ থাকে না, ঠিক আছে? তো তোমরা ওই স্পেসিফাইড ড্রেসের সাথে, তোমাদের ধরো কোনো একটা সেট আছে যে তোমাদের টপ এবং স্কার্ট আছে, স্কার্টের সাথে তোমাদের আছে ধরো কালো জুতো, ঠিক আছে? তখন কালো জুতোটাই পরে যাবে। আর যদি তোমাদের ধরো কোনো হাউস ড্রেস আছে,
কোনো দিন তো হাউস ড্রেস থাকলেও তো তার সাথে তোমাদের সাদা জুতো অ্যালাউ আছে, তো সেদিন কিন্তু সাদা জুতো পরে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু সবথেকে মেন যে কথাটা হচ্ছে যে কেউ কেউ একবার মোজার ভিতরে একটু চিট বা কোনো কাগজের টুকরো লাগিয়ে থাকে বা জুতোর ভিতরে রাখে, ওইসব খবরদার করতে যাবে না। তোমাদের চেকিং কিন্তু খুব হার্ড হয়। তো চেকিংয়ে যদি একবার তোমরা ওসব নিয়ে ধরা পড়ে যাও আর তোমাদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো তোমাদের চেকিং কিন্তু খুব হার্ড হয়। তো তোমরা খবরদার ওসব কিছু করতে যেও না। কেউ জামার তলায় লিখে নিয়ে যায়, এসব তোমরা করো না। যদি একবারই এক্সামিনার বা যারা তোমাদের চেকিং করবে তাদের চোখে যদি একবার পড়ে যাও, সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার হতে পারে, ঠিক আছে? তো তারপর যে নো স্মার্ট থিং লাইক স্মার্টফোন, ওয়াচ অনলি সিম্পল ওয়াচ, ঠিক আছে? তো যারা যারা স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যাওয়ার ভাবছো, তো সেগুলো প্রথমেই কাট অফ করে দাও। বা তোমরা যাদের প্যারেন্টসদের সাথে যাবে, তো প্যারেন্টসদেরকে সাবমিট করে দিয়ে যাবে। কারণ এক্সামিনার কখনোই এসব অ্যালাউ করতে না। তোমরা ভাববে যে হ্যাঁ, মোবাইল তো কেউ নিয়ে যায় না, কিন্তু হ্যাঁ, স্মার্ট ওয়াচ তো মোটেও হবে না। সেটা তোমাদের যে চেকিং করছে সে হয়তো খুলে নিতে পারে। তো তোমার সেই জিনিসটা পরবর্তীকালে তুমি ফেরত পাবে কি পাবে না সেটা গ্যারান্টি নেই, তবে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা খুবই কম, ঠিক আছে? অনেকজনের মধ্যে তুমি তোমার নিজেটা কী করে পাবে? সেখানে শুধু তুমি বা তোমাদের স্কুলের কোনো কিছু তো থাকছে না, অনেকগুলো স্কুলের থেকে স্টুডেন্টস আসছে। তো তার মধ্যে তোমাদেরকে বাছাই করে নিতে হবে তোমাদের নিজেদেরটা। তো তখন তোমরা টাইম পাবে না যে তোমরা কোনটা তোমার একটা পরীক্ষার টেনশন অলওয়েজ লেগে থাকবে, ছুটির সময়তেও আবার ছুটিতেও বা ছুটির বা এক্সাম দেওয়ার আগেও, ঠিক আছে? তো এইসব জিনিস খবরদার নিয়ে যাবে না। হ্যাঁ, তোমরা যদি কোনো ওয়াচ লাগে অবশ্যই তোমরা ওয়াচকে ওই অ্যান্টিলক বা যে ওয়াচগুলো হয়, নর্মাল যে ওয়াচগুলো হয় সেগুলোই নিয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, পেন্সিল বক্সে অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার এটসেট্রা, ঠিক আছে? শুধু ব্ল্যাক বা ব্লু, ঠিক আছে? কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, পরীক্ষার খাতায় কিন্তু ব্ল্যাক কালিতে লেখা তোমাদের ডিনাই করা আছে। যেহেতু আমাদের যেরকম কোশ্চেন প্যাটার্ন এসেছিলো, তো ওখানে পুরো লেখাই ছিল যে ডু নট ইউজ ব্ল্যাক পেন, ঠিক আছে? তোমাদের যদি সেরকম কোনো লেখা থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে না। আর আমাদের পরীক্ষার আগে কী হয়েছিল, যে আমাদের ধরো হোয়াইটনার বা যা যা জিনিসপত্র থাকে, হাইলাইটার, এসব কোনো দরকারই পড়ে না, ওইসব নিয়ে যাবেও না। তোমাদের পুরো মার্কস কাটার থেকে আরম্ভ করে তোমাদের খাতাই পাবে না তোমরা যদি ওইসব ইউজ করো, ঠিক আছে? অনলি শুধু একটা ব্লু পেন নিয়ে যাবে, একটা পেন্সিল, ইরেজার, শার্পনার এটসেট্রা, এইসবই নিয়ে যাবে, তার বেশি কিছুই নিয়ে যাবে না, ঠিক আছে? ট্রান্সপারেন্ট আচ্ছা, পেন্সিল পাউচটা কিন্তু অলওয়েজ ট্রান্সপারেন্ট লাগবে। তার তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ কোনো রং বেরঙের বা এমনি বক্স নিয়ে যাবো, সেটা কখনোই মাননীয় হবে, মানে সেগুলো কখনোই মান্য করা হবে না। মানে তোমরা যদি কোনো পেন্সিল পাউচ বা কোনো ট্রান্সপারেন্ট ছাড়া কোনো জিনিস নিয়ে যাও, তখন তোমাদের ওখানেই তোমাদের চেকিং যারা করবে তারা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তো তোমাদের এমনকি তোমাদের পেন্সিল বক্সটা ছাড়া তোমাদের যদি ওয়াটার বোতলটাও, তোমরা যদি ধরো গেটেও এন্ট্রি করছো না, তো গেটে এন্ট্রি করার সময় তো তোমাদের আগে কি করবে, যে একটা যেখানে তো দুজন সিকিউরিটি থাকবে, তার কিছু কিছু পুলিশ থাকবে, ঠিক আছে? তো ওখানে কি থাকবে, তোমাদের প্রথমে দেখে নেবে যে তোমরা অ্যাডমিট কার্ড নিয়েছো কি না, বোর্ড নিয়েছো, পেন্সিল বক্স আর বাকি এগুলো কি নিয়েছো। আর আরেকটা জিনিস দেখে নেবে যে এইসব বাদ দিয়ে আর অন্য যদি কোনো কাগজ নিয়ে যাও, সেগুলো তোমাদের এন্ট্রি করতে দেবে না। আর তোমাদের বোতলে যদি কারোর ধরো মিন্টনের বোতল যদি থাকে, সেই সব তো নিয়ে যাওয়া হবেই না। ট্রান্সপারেন্ট যে বোতলগুলো হয়, যেগুলো 20-30 টাকায় পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু ওখানে যেন একটা লেবেল যেন না থাকে, যে কোনো কোম্পানির একটা ট্যাগ থাকে, তো সেই ট্যাগটা তুলে দেবে। কারণ নাহলে ওখানে স্যার ম্যাডামরা যদি পেয়ে যায়, তাহলে ওগুলো ওখানেই তোমার সামনে ছিঁড়ে দেবে, ঠিক আছে? তো আচ্ছা, আর একটা জিনিস বলে দিই যে গার্লসদেরকে আলাদা ম্যাডামরা চেকিং করবে, বয়েজদেরকে আলাদা স্যাররা চেকিং করবে। কোনো টিচার মানে যদি কোনো মেল টিচার কোনো ফিমেল স্টুডেন্টকে কখনোই চেকিং করবে না, ঠিক আছে? ওটা আলাদা করে তোমাদের টিচার থাকবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, তোমাদের ক্লাসরুমে বা এক্সাম হলে ওখানে দুটো করে টিচার অলওয়েজ প্রেজেন্ট থাকবে, একটা ফিমেল একটা মেল, ঠিক আছে? তো ওখানে তোমাদের কোনো প্রবলেম হলে স্যার ম্যামদেরকে হেল্প নিতে পারো, কিন্তু হ্যাঁ, কোনো অ্যান্সার বলার ক্ষেত্রে কখনোই হেল্প নেবে না, ঠিক আছে? কখন কি ভুল বলে দেবে সেটা তোমরাও জানো না, ঠিক
ঠিক আছে। আর ওদের একটাই প্রবলেম থাকে, তোমাদের পরীক্ষার সময় তোমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কখনোই সেটা করবে না, ঠিক আছে। ওয়ান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে, when you enter in the exam hall and hard 3 layer checking will be there। আচ্ছা 3 layer checking কেন বললাম আমি, ঠিক আছে, আমি বলতে পারতাম 2 লেয়ার বা 1 লেয়ার, ঠিক আছে। বলার কারণ আছে, কারণ তোমাদের চেকিং 3 বারই হবে, কারণ তখন তোমরা তোমাদের প্যারেন্টসদের কাছ থেকে প্রথম যে হলে মানে তোমাদের যে গেটটা থাকবে না, এই গেটে তোমাদের এইখানটা তোমাদের চেকিং নিয়ে নেবে, এখানে টিচার থাকবে, এখানে তোমাদের পুলিশরা থাকবে, ঠিক আছে। তো তারপরে এইখানটা যখন হয়ে গেল, তখন তোমরা যখন স্কুলের মেন বিল্ডিংয়ে যখন এন্টার করছো, মেন বিল্ডিংয়ে এখানে কিছু টিচার থাকবে, তোমাদের এখানে দেখে নেবে, তোমাদের কোনো চেকিং চলবে না ওখানে, কিন্তু তোমাদের ওখানেই হয়ে যাবে, স্ক্যানিং করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা ধরো কোনো যে চেকিং রুমে গেলে, তোমাদের চেকিং রুমে প্রথমেই কিছু আন্টি থাকবে, আন্টিদের তোমার বা যারা যারা মানে তোমাদের আন্টি বলতে কি কোনো স্টুডেন্টের কোনো ইয়ে হবে না, স্কুলে যারা কাজ করে তারা থাকবে, ঠিক আছে। তারাই প্রথমে ওই ম্যাডামকে, আমি তোমাদেরকে নিজেদেরকে ধরে নিয়ে গিয়ে ওই ম্যাডাম, বা যদি গার্লস হও ম্যাডাম, বা যদি বয়েজ হও তাহলে স্যার, ঠিক আছে, রুম থাকবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো ওখানে ধরে নিয়ে গিয়ে তোমাদেরকে কি বলে ওখানে চেকিং করে নেবে স্যার ম্যামরা, ঠিক আছে। চেকিংয়ে কি হয়, তোমাদের প্রত্যেকটা মানে ধরো তোমাদের ড্রেস থেকে আরম্ভ করে তোমাদের চুল পর্যন্ত চেকিং হয়ে যাবে, জুতোটা পর্যন্ত, তোমাদেরকে এমনকি তোমাদের মোজাটা খুলেও চেকিং করাবে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে হলো, তো এখানে হয়, এখানে তো 1 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, আর 3টা কোথায়, তোমরা যখন নিজেদের এক্সাম হলে যে উঠবে না, ধরো তোমাদের আপস্টেয়ার বা যেখানেই হোক, এক্সাম রুমে ঢোকার আগেই যেখানে টিচাররা থাকবে বা আন্টিরা থাকবে, তারা তোমাকে চেকিং করে নেবে, তোমাদের কি ধরো তোমরা তোমাদের, হ্যাঁ, সিট খুঁজে দেওয়ার ক্ষেত্রে স্যাররা খুব হেল্প করে। তো তোমাদের যা যা দরকার, ধরো যেমন যে তোমরা ঠিকঠাক যে রিকোয়ারমেন্টগুলো নিয়ে এসো কিনা, যেমন অ্যাডমিট কার্ড, এক্সামের যে ইয়ে থাকে ওগুলো নিয়ে এসো কিনা, ওগুলো একবার দেখে নেবে। তো ওখানে তুমি আর কোনো চিট ফিট নিয়ে এসো কিনা সেগুলো একবার দেখে নেবে, ব্যাস, আর কিছু থাকবে না। আর বাকি তো তারপর কি হবে, তো ওখানেই তো 3 নম্বর চেকিংটা হয়ে যায়, ঠিক আছে। তো তারপর হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর স্ট্রিট অ্যান্ড হল, ওয়েট আ মিনিট, বাই ইয়োর সেলফ, ঠিক আছে। তোমাকে নিজে থেকে খুঁজতে হবে, কারণ কি বলো তো, টিচাররা তোমার হেল্প করে দেবে, কিন্তু প্রত্যেকদিন কোন টিচার হেল্প করবে, ঠিক আছে। তোমাদের নিজেদেরকে একটু কনসার্ন হতে হবে সেই দিকে, কারণ তোমাদের ক্লাসরুমের সামনে, প্রত্যেকটা ক্লাসরুমের সামনে বা তোমাদের স্কুল ঢোকার আগে একটা করে সিট নাম্বার অনুযায়ী, বেঞ্চ নাম্বার অনুযায়ী তোমাদের রোল নাম্বার থাকবে। আর হ্যাঁ, রোল নাম্বার যেমন তোমরা স্কুলে রেখে দাও, যেমন 009 বা 08, এরকম হবে না, যেমন তোমাদের ধরো যদি এরকম হতে পারে 1 ধরো 11 স্ল্যাশ তো থাকে না, যেমন 90, মানে অনেকটা বড় রোল নাম্বার হয়, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে প্লিজ ডোন্ট আস্ক এনি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স টু দ্য ইনভিজিলেটর, কখনোই এই ভুলটা করতে যাবে না যে কোয়েশ্চেন অ্যান্সার, হ্যাঁ, তবে কোয়েশ্চেনের মিনিংটা তোমরা জিজ্ঞাসা করতে পারো, কিন্তু সব টিচাররা তোমাকে কোয়েশ্চেনের মিনিংও বলবে না। কোনো টিচার ধরো তোমাদের তোমাদের বেঙ্গলি পেপার আছে, তো তোমার সেই টিচারটা এমন পড়ে গেল যে হিন্দি ছাড়া আর কিছুই বোঝে না, হিন্দি ইংলিশ ছাড়া, ঠিক আছে, সেই টিচার তোমাকে অবভিয়াসলি বলতে পারবে না। কিন্তু যেই টিচারগুলো তোমাদের ধরো একই স্কুলে ধরো বা হলো, বা কখনোই অ্যান্সার জিজ্ঞাসা করতে যেও না, খুব মারাত্মক ভুল হয়ে যাবে তোমাদের। যদি সে ব্যক্তিটা যদি উনি যদি বলেও দেন না অ্যান্সার, তাও কিন্তু ভুলই বলবেন। আর যদি কোনো টিচার একবার ভাগ্যক্রমে ভালো হয়ে গেল যে হ্যাঁ অ্যান্সার একটু বলে দিল, কিন্তু বারবার জিজ্ঞাসা করবে না, ওইটাই কিন্তু ভুল হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো সিসিটিভি ফুটেজের সামনে হবে, তাই কোনো ভুলভাল কোনো কাজ করো না যেখানে তোমরা ফেঁসে যাও, ঠিক আছে। আচ্ছা, প্লিজ ডু ইউর ওএমআর শিট ফার্স্ট অ্যান্ড কারেক্টলি। আচ্ছা, ওএমআর শিট আমি আগে আরেকটা ভিডিওতেও করেছিলাম, বা এইবারেও ভিডিওতে আমি এই ভিডিওটার আমি লিঙ্কে ডেসক্রিপশনে আমি লিখে দেবো, ঠিক আছে, ওটা একবার দেখে নিও যারা যারা দেখোনি। ওএমআর শিটটা কি আমি আরেকবার বলে দিচ্ছি, ওএমআর শিটটা হচ্ছে তোমাদের অ্যান্সার বুকের ফার্স্ট পেজ, ঠিক আছে, ফার্স্ট পেজ, যেটা তোমাদের পরীক্ষার পেপারে 15 মিনিট আগে তোমাদের
কোয়েশ্চেন যখন পড়তে দেয় তার আগে তোমাদেরকে এই পেজটা দিয়ে দেয়, ঠিক আছে? মানে পেজটা না, মানে এটা তোমাদের অ্যান্সার শিটের প্রথম পেজটাতেই যেটা থাকবে সেটাই থাকবে, তোমাদের নিজেদেরকে ওটা ফিল আপ করতে হবে। আর ফিল আপের ফুল ভিডিওটা আমি দিয়েও দিয়েছি, ঠিক আছে? ডো নট ট্রাস্ট দ্য ইনভিজিলেটর ডিউরিং দ্য এক্সাম। কখনোই এই ভুলটা করতে যাবে না যে ইনভিজিলেটরটাকে তুমি বিশ্বাস করবে। এটা আমি আগেরবারও বললাম যে মোটেও করতে যাবে না, এটা তোমাদের মারাত্মক ভুল হয়ে যাবে। কনসেন্ট্রেট ডিউরিং exam first, not the work going on the exam hall and the exam center. অলওয়েজ নিজের পরীক্ষার দিকে ধ্যান দেবে, কারণ তোমাদের ইনভিজিলেটর যারা থাকবেন তারা নিজের মনে অনেক গল্প করবে বা তোমাদেরকে এমন এমন হাসির কথা বলবে যে তোমাদের পরীক্ষাটাই মাটি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, ইনভিজিলেটরদের একটা কাজ থাকে যে একটু ডিস্টারবেন্স অকার করা, না পুরোটা করবে না, কিন্তু তোমাদের একটু ডিস্টারবেন্স করবে যাতে তোমরা একটু ডাইভার্ট হয়ে যাও মাইন্ড, কিন্তু তোমরা পরীক্ষা কুল অ্যান্ড ক্লাম হয়ে দেবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে last of all, don't do any work of invigilator during the exam. Do any type of sign in the if any paper rather than exam, ঠিক আছে? এক্সাম পেপার যেমন ধরো তোমাদের প্রেজেন্টে যে একটা সিট থাকে, ঠিক আছে, যে তুমি বটো কিনা, তো তাদেরকে কি হয়, তারা অলওয়েজ সেই সাইনটা করতে পারো, কিন্তু তোমাদের পরীক্ষা পারপাস ছাড়া, যেমন তোমাদের ধরো কোনো সিট এলো, তো সিটের সেটা তোমার স্টুডেন্ট সাইন লাগবে, সেটা তুমি কখনোই করতে যাবে না, কারণ তোমার ওখানে টাইম চলে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস থাকে যে তোমরা ধরো কোথাও পরীক্ষা দিতে তোমরা ওয়াশরুম গেলে, ঠিক আছে, তো কখনোই বেশি টাইম নেবে না। আর ওয়াশরুমে ওখানে কোনো বন্ধু বান্ধবী দেখা হয়ে গেলো, অনেকক্ষণ ধরে গল্প হলো, ওই সব কিছুই চলবে না, কারণ তোমাদের ওখানেও চেকিং চলে, কারণ ওখানে টিচাররা মাঝে মাঝে তো ওখানে ধরো কোনো স্টুডেন্ট অনেকক্ষণ ধরে আছে, তো তখন সে আসছে না, প্রথমে সে হয়তো ওখানে কোয়ারি করে নেবে যে ওখানে কী চলছে, ঠিক আছে? অবভিয়াসলি কোনো অ্যান্সার ডিসকাশনই চলবে, কিন্তু সেসব অত তাড়াতাড়ির মধ্যে মানে ওসব কিছু করতে যাবে না, কারণ ধরা পড়ে গেলে খুব মুশকিল। আর একই ক্লাসে যদি দুজন বেরোতে তো দেয় না, ঠিক আছে? একই ক্লাসে যদি দুজন বেরিয়ে যায়, অন্য ধরো তুমি বেরোলে, তো তোমার অন্য হল থেকে তোমার ফ্রেন্ড বেরিয়ে গেল, তো তখন যদি ধরা পড়ে যাও সেটা একটা ভুল কাজ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, অতটা হলো। তারপর হচ্ছে অলওয়েজ ট্রাই টু ডু অল দ্য কোয়েশ্চেন অ্যাটেম্প ইন টাইম। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন অ্যাটেম্পটিংয়ের জন্য একটা মার্কস থাকে, বা তোমরা যদি ধরো মার্কসটা তুমি কোয়েশ্চেন তোমরা ট্রাই করবে সব কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে আসার, ঠিক আছে? আর তোমাদের অ্যান্সারটা তোমার যদি গোটাটা যদি পার্টলি যদি ঠিক হয়, গোটাটা যদি ভুল হয়ে যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ কি বলো তো, তোমাদের কোয়েশ্চেনটা কী থাকে যে পার্টলি ঠিক হয়েছে, তো মানে যে কপি চেকিং করবে সে কিন্তু তোমাদেরকে অ্যান্সারের মার্কসটা দিয়ে দেবে অলরেডি, ঠিক আছে? যদি হ্যাঁ রিলেশন যদি থাকে কোনো কী বলে কোয়েশ্চেনের সাথে যদি অ্যান্সার তোমার ভুলও হচ্ছে, ঠিক আছে, কিন্তু অ্যান্সারের হালকা একটু রিলেশন আছে, তখনও কিন্তু পার্টলি মার্কস দিয়ে দেবে, ঠিক আছে? সো দ্যাটস ইট। আই হোপ ইউ হ্যাভ সাম আইডিয়া ফর ইউর এক্সাম। তো আশা করি তোমরা এক্সামের জন্য কোনো আইডিয়া পেয়ে গেছো, ঠিক আছে? এই কটা একটু মাথায় রেখে চললো, তাহলেই হবে। ওয়ান্স অ্যাগেন বেস্ট অফ লাক, ডোন্ট বি ওয়ারি, বি হ্যাপি, ডোন্ট বি হ্যাপি, ঠিক আছে? ডোন্ট বি ওয়ারি, বি হ্যাপি, বেস্ট অফ লাক, ঠিক আছে? তো বাই, আজকের জন্য এতটাই, খুব ভালো হয়। সরি, একটু বাচ্চাটা জ্বলাচ্ছিল, ঠিক আছে, কিছু মনে করো না। যাই হোক, তো এতটাই আজকের জন্য এতটাই ছিল। তো আশা করি পরের ভিডিওটা দেখা যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, যারা হ্যান্ডিক্রাফট মানে স্টুডেন্ট, তাদের জন্য যদি কোনো রাইটার প্রোভাইড থাকে, ঠিক আছে, তারা কিন্তু ওখানে অবশ্যই লিখে নেবে যে ইয়েস কী বলে রাইটার নিডেড, ওখানে একটা কলাম থাকে, ঠিক আছে, ওই কলামে যেন ফিল আপটা করে আসা হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তো বাই, আজকের জন্য। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ থেকো, গুড বাই।